বর্ষা শুরুতে বন্যার প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। বর্ষা শুরুতেই বন্যার প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। বন্যা কবলিত এলাকার মানুষদেরকে উদ্ধার করে নিরাপদে আশ্রয়ে নিয়ে আসা হয়। তার জন্য তৈরি করা হয়েছিল ফ্ল্যাট সেন্টার। সেই ফ্ল্যাট সেন্টারের বেহাল দশা। সরকার পরিবর্তন হয়েছে, হাল ফিরবে আশায় ঘাটাল বানভাসী এলাকার মানুষ। ফি বছর বর্ষায় শিলাবতী নদীর জলে প্লাবিত হয় ঘাটাল। সংবাদ শিরোনামে উঠে আসে ঘাটালের বন্যা। জমা জলে গৃহবন্দী হয়ে পড়েন লক্ষাধিক মানুষ। অনেক মানুষকে বাড়ি থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে আসে প্রশাসন। বন্যার কথা মাথায় রেখে ঘাটাল ব্লকে মোট 4টি ফ্ল্যাট সেন্টার তৈরি হয়েছিল। তার মধ্যে ঘাটাল ব্লকের অজবনগর এক গ্রাম পঞ্চায়েতের পান্না গ্রামে 2008 সালে তৈরি হয়েছিল একটি ফ্ল্যাট সেন্টার। বেশ কয়েক বছর ধরে বেহাল দশা ফ্ল্যাট সেন্টারে। ছাউনি উড়ে গিয়েছে জরাজীর্ণ ফ্ল্যাট সেন্টার সংস্কারের উদ্যোগ নেয় ঘাটাল পঞ্চায়েতের সমিতি, কিন্তু বিগত সরকারের কোনো সাহায্যই মেলেনি বলে জানিয়েছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি। কি আর হবে, এটা তো আর কেউ আমরা সাধারণ লোক তো বানাতে পারবো না, এটা কোনো সরকারি মাধ্যমে বানাতে হবে। তাছাড়া ভাঙাটা এটা ঝড় থেকে ভেঙেছে, ঝড়ে কেউ তার মানুষরা ভাঙেনি, ও তো ঝড়ে নষ্ট হয়েছে। সে আইলা ঝড় থেকে ভেঙে পড়ে আছে, তারপরে আর মেরামত হয়নি। তারপরে তো বন্যাও তো পাইনি, বন্যা হয়েছে, ব্যবহার করা হয়নি। আবার তো বর্ষা বন্যা তো এই কি হয়, তো দরজা নেই, জানলা নেই, সব ভেঙে পড়ে আছে, বাথরুম নেই, কিছু নেই। ও কি হয়, ছাগল গরু থাকে আর লোকের ওই কুকুর গুলা যখন বন্যায় ডুবে যায় চারদিকে কুকুর উঠে শুয়ে থাকে। থাকেন তাহলে আপনারা? আমাদের যে যার ছাদের উপরে যার তিরপল টাঙিয়ে থাকে, কি করবে? এখানে থাকার জায়গার অবস্থা নাই, তো তাতে যার মাটির ঘর সে হয়তো কারো টাকার ঘর। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ।